হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ইনসাইড ফান। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ জানি, আমি অনেক দিন পর ভিডিও আপলোড করলাম কারণ কি আমার অনেক শরীর খারাপ ছিল। যাই হোক, তো সকাল সকাল মা দাদার সাথে আমরা বেরিয়ে পড়েছি বারাসাতের উদ্দেশ্যে, কারণ কি আজকে ছিল একটা পুচকির অন্নপ্রাশন। পুচকিটা আর কেউ না, আমার নিজের বোনজি হয়, মানে আমার বোনের মেয়ে। তো ওরই ছিল অন্নপ্রাশনটা। এটা আমার কাকি নিজের নাতনিকে এখন গায়ে হলুদ দিচ্ছে। আসলে আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম, ততক্ষণে সমস্ত রিচুয়াল স্টার্ট হয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছি এখন পুচকিটাকে সুন্দর করে গায়ে হলুদ দেওয়া হচ্ছে। আসলে আমার অন্নপ্রাশনের ফটো আজও পর্যন্ত খুঁজে পাইনি। ইভেন মাকে যখন জিজ্ঞেস করি তখন মা বলে যখন আগেকার কোনো অনুষ্ঠান হতো তখন তো অত ক্যামেরা, অত ফোন বা এরকম ভিডিওওয়ালা ক্যামেরাওয়ালা ফোন তো ছিল না, তো তাই জন্য খুব একটা ফটো আর ভিডিও করা হতো না। কিন্তু এখন যা সোশ্যাল মিডিয়ার যুগ, সবাই আগে যে কোনো জায়গায় গিয়ে সবার আগে ফোন বার করে ভিডিও করার জন্য। তো ওরকমই আমিও পৌঁছে গেছিলাম, সবার আগেই আমি ফোন বার করে ভিডিও করতে শুরু করে দিয়েছি। কারণ কি আমার বঞ্জি বলে কথা, এইগুলো মেমোরিজ থাকে বেসিক্যালি বলতে গেলে। ভিডিও আর ফটো তোলাটা শুধুমাত্রই সবসময় সব জায়গায় প্রচারের জন্য নয়, অনেক সময় এই জিনিসগুলোই পরবর্তীকালে মেমোরিজের জন্য। যখন এই বাচ্চাটা বড় হবে, যখন ও নিজের ভিডিও দেখতে পাবে যে ও এত ছোট সময়, এই সময় ওর অন্নপ্রাশন এরকম পালন হয়েছে, বা ও এতটা ছোটো ছিল, বা ওরকম দেখতে ছিল, তো তার জন্য ভিডিও করা, আদারওয়াইজ আর কিছুই না। তো যাই হোক, দেখো কি সুন্দর পুচকিটা। অন্যান্য বাচ্চাদের তো আমি এত কাঁদতে দেখেছি, ইভেন সবাই আশেপাশে থেকে কত চেল্লামিলি করছে, ও তাও চুপটি করে স্নান করছে কত ভালো করে, মানে দেখেও খুব ভালো লাগছে। সত্যি খুব কিউট ও, সত্যি কথা বলতে। আমার জ্ঞানগত অবস্থা, আমি এই ফার্স্ট টাইম পুরো রিচুয়াল সমেত অন্নপ্রাশন দেখছি। কারণ কি আগে যেখানে যেখানে অন্নপ্রাশন গেছি বা খেতে গেছি শুধুমাত্র, মানে সব কিছু হয়ে যেত, খালি দুপুরে খেতে যেতাম এরকম টাইপের। তো এখন যেহেতু এটা নিজেদের, তো এটাও ছোট্ট করে একটা অন্নপ্রাশন নিজের ঘরেই করা হয়েছে। ফাইনালি পুচকুরে স্নান কমপ্লিট, অ্যান্ড এখানে এই জামাটাও পরবে। আর এই সুন্দর প্লেটিংটা আমি আর আমার বোন মিলে করেছি, ইভেন আরও সবাই মিলে হেল্প করেছে সুন্দর ফ্লাওয়ার দিয়ে সাজানোটা। তো এখানে অনেক রকমের ভাজা দেওয়া হয়েছে ওকে, ভাত দিয়ে, ডাল দিয়ে, তারপরে সাথে সন্দেশ, তারপর আইসক্রিম, মিষ্টি, চকলেট, কেক, মাজা, তারপরে অনেক রকমের কুরকুরে লেস, যদিও বা বাচ্চাদের দেওয়াটা উচিত নয় এত কুরকুরে লেস, যদিও বা খায়ও না, খেতেও পারে না, তো দাঁত হয়নি। তো যাই হোক, যদিও বা দেখি ও কোনটা ধরে, তাই জন্যই। আর কি কিউট লাগছে দেখো পুচকেটাকে। পুচকেটার বাপাশে যিনি বসে আছেন উনি আমার কাকির মা, মানে পুচকুটার বড় দিদুন। আর ডান পাশে যে আছে সেটা হচ্ছে ওরই মতো একটা পুচকে মামা। তো এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব, মানে সবাই বড়রা এসে ওকে আশীর্বাদ করবে আর একটা করে ওকে গিফট দেবে। তো দেখো পুচকিটার এতটা ধৈর্য, এতটা ভালো একটা পুচকি, মানে চোখে সত্যি যেমনি আগে বললাম কান্না নেই, মানে ও একটা গরমে, মানে তখন ছিল প্রচণ্ড গরম বলতে গেলে, আর এতটা লোকজন রিচুয়ালস হচ্ছে, চেল্লামিল্লি হচ্ছে গরমে, একটা মোটা ভালো জামা পরে আছে নেটের, বুঝতেই পারছো জামাগুলো বাচ্চাদের কতটা কষ্ট দেয়, কিন্তু চুপটি করে দেখছে, ও সব কিছু দেখছে, কি সুন্দর, ওর চোখে মুখে কান্না নেই, এতটা ভালো লাগছে ওকে দেখতে। দেখো আর সবাই আশীর্বাদ করছে, সবাইকে ঘুরে ঘুরে দেখছে ছোট্ট ছোট্ট চোখে, এত ভালো লাগছে, এত কিউট লাগছে, কি বলবো। আর যেহেতু বাচ্চাদের ভাগ্নিদের নিজের মামার কোলেই বসতে হয় অন্নপ্রাশনের শুরুতেই, তো ওর একটা ছোট্ট মামা ওর কোলেই বসে পুরো আশীর্বাদ পর্বটা সেরে নেওয়া হচ্ছে। এখন পেছনে যিনি আছেন, যিনি ওকে চকলেট দিলেন, ওটা হচ্ছে মামাটার আবার মা, মানে আমার বোনের মাসি, ছোট মাসি। দিয়ে এখানে ওর ছোট্ট পুচকে মামাটা ওকে একটু ভাত খাইয়ে দিচ্ছে, একটু আলু ভাজা ডাল দিয়ে। দেখো তা সত্ত্বেও দেখো কি সুন্দর কিউটভাবে চুপ করে বসে আছে, চোখে মুখে কত হাসি খুশি একটা বাচ্চা। যাই হোক, ভগবান করে ও এরকমই সুস্থ থাকুক, এরকমই হাসি খুশি সারা জীবন থাকুক। তো এখন ওকে খাওয়ানো হচ্ছে, যেহেতু ও মামাটাও ছোট, ও তো জানে না কি করে খাওয়ায়, তাই ও দিদুন একটু ওকে হেল্প করে দিচ্ছে। আর দেখো আমরা বাঙালি, আমাদের বাঙালিদের কত সুন্দর সুন্দর রিচুয়ালস হয়, তাই না? দেখো এবার ও একটু ছটফট করতে লাগছে, এবার ও ইরিটেশন হচ্ছে প্রচণ্ড, কারণ কি যেহেতু ওর পকেটটা খুলে গেছে আর অ্যাকচুয়ালি এবার শুরু হয়ে গেছে ওর কান্না। তো দেখো এবার দেখি খায় কি না। দেখো কি সুন্দর করে খেয়ে নিল, আবার কি চেবাচ্ছে না, ওখানে কেউ ভিডিও করছে, ভিডিওর দিকে তাকিয়ে আছে চুপটি করে, আর আমি এদিকে ডাকছি, দেখছেও না, আর ওদিকে ফটোতে পোজ দিচ্ছে। ইভেন ও এখনও ফটো করলে, কেউ ভিডিও করলে বা রিলস বানালেও এমনভাবে পোজ দেয় বা চুপ করে বসে থাকে, মনে হচ্ছে কত বড় মানুষ, কত চেনে। যাই হোক, কারা কারা এই অন্নপ্রাশনের রিচুয়ালসগুলো প্রথম থেকে শুরু অবধি দেখে তারা নিশ্চয়ই বলো। এবার এসেছে আমার বোন রেডি হয়ে, এবার ওর মায়ের কোলেই বসে আছে, ইভেন এটা ওর বাবা ওকে আশীর্বাদ করে নিচ্ছে। অ্যান্ড দেখো এবার একটু ছটপটানি করছে, ও টিপ কিছুতেই পড়বে না। এবার আস্তে আস্তে আরও কয়েকজন এসে ওকে আশীর্বাদ করলো। এটা হচ্ছে আমার বোনের মামা, মানে হচ্ছে আমার এই পুচকিটার দাদান,
ইভেন এখানে দেখো আবার আস্তে আস্তে এসে গেল, এটা আমার নিজের দাদা। আমার দাদা একটু লেটে পৌঁছেছিল, তো ও একদম লাস্টে এসে আশীর্বাদ করলো, বা ও তো মামা হয়, তো ও একটু খাওয়ালো, কারণ কি এটা রিচুয়ালসের মধ্যেই পড়ে। তো ওকে খাওয়াচ্ছিল, ওর কোলেও চুপটি করে বসে আছে। মানে তুমি সত্যি কথা বলতে, মানে বাচ্চা যে এতটা চুপটি করে থাকে আমি প্রথমবার দেখছি। আমি বাচ্চা মানেই দুরন্ত জানি। ইভেন দেখো আমার দাদার জামার কালারের সাথে ওর জামার কালারটা মিলে গেছে। আর এখানে ওর এত কিছু খাবার, ও তো আর খাচ্ছিল না, লাস্টে আমার দাদা একটুখানি ওকে পায়েস খাওয়ালো, মানে একটু মিষ্টি মুখ করে দিল। তো দেখো পুচকুটা খুব ভালো লাগছে, তাই না? ইভেন এরপরে এখনও আশীর্বাদ পর্ব শেষ হয়নি, কারণ কি এবার আমার মা আর আমার নিজের বৌদি, ওরা দুজন আশীর্বাদ করা বাকি আছে। তো এখানে ফাইনালি আমার পৌঁছে গেছে আমার বৌদি। তো ও অনেকটা লেটে এসছে, কারণ কি বারাসাত, আমাদের বাড়ি থেকে বারাসাত অনেকটা দূরত্বে, তো তাই জন্য আসতে অনেকটা লেট হয়েছে। সবাই একসাথে আমরা বেরোতে পারিনি, তাই যে যখন তাড়াতাড়ি পেরেছি বেরিয়ে গেছি। তো এখানে আমার দাদা এরকম প্লেট নিয়ে বসে আছে, আমার বৌদি ওকে করবে আশীর্বাদ, কারণ কি ও পুচকিটার মামি হয়। তো এখানে আমার বৌদি করে নিচ্ছে ওকে আশীর্বাদ। আমি কিছু করতে পারিনি, আমি শুধু ভিডিও করে গেছি। আর আমি মন থেকে ওকে আশীর্বাদ দিই ও অনেক বড় হোক, অনেক সুস্থ থাকুক, অনেক ভালো থাকুক। কারণ আমার দাদা আর বৌদি দুজন মিলে আশীর্বাদ করছে। আর যেহেতু আমার দাদাও তো প্রথমবার কাউকে আশীর্বাদ করছে, ও বেচারা জানে না, ওকে এবার যেরকম করে ইনস্ট্রাকশনস দিচ্ছে সবাই বড়রা, তো ওরকমই সে করেছে। এবার দাদা বলছে হয়ে গেছে, মানে ওর একটু লজ্জাও পাচ্ছে, কোনোদিনও যেহেতু এরকম হয়নি বা কিছু। তো এখানে ফাইনালি এই সমস্ত রিচুয়ালসের দিক থেকে তো সমস্ত শেষ প্রায় বলতে গেলেই। আগেই যেমনি বললাম প্রচণ্ড গরম, তাই জন্য ভাবলাম যে বাচ্চাটার এবার জামাটা খুলে দেওয়া উচিত। এইটা হচ্ছে আমার কাকি, আমি আগেই বলেছি, তো আমার কাকি বাচ্চাটা পুচকে থেকে জামাটা খুলিয়ে দিচ্ছে, কারণ কি অনেকটা গরম আমাদেরই লাগছিল, মানে ও তো ছোটো পুচকে। তো এখানে ও জামাটা খুলিয়ে আমরা চলে গেছিলাম খেতে। তো ফার্স্টেই মেনুতে দিয়েছিল নান আর ছোলা, তো ভালোই লাগে বেশ খেতে, তাই আমি একটাই নিয়েছিলাম। তার সাথে দিয়েছিল ডিমের ডেভিল উইথ সাথে ছিল স্যালাড। তো তারপরে এসেছিলো আমাদের মোস্ট ফেভারিট টপার চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানি তো সবারই আশা করি ভালো লাগে কম বেশি। তো এটা আমার বোনের বড়ি সার্ভ করছিল, তো আর ও না কিছু বলছিল আমাকে, যেহেতু ওর ভিডিও করছিলাম বলে। তো যেহেতু বললাম আমি ঘরোয়াভাবে হচ্ছিলো, তাই জন্য সবাই ঘরের লোকেরাই সার্ভ করছিলো। আর এখানে দিচ্ছিলো চিকেন কষা, খুব সুন্দর খেতে হয়েছিল। ইভেন এখন আমি ভিডিও যেহেতু ভয়েস ওভার দিতে দিতে আমার মুখে জল আসছে। আর সাথে মিষ্টি ছিল, মিষ্টির সাথে চাটনি, পাঁপড়, পায়েস, অন্নপ্রাশনে পায়েস দিতেই হয় বা খেতেই হয়, এটা একদম ম্যান্ডেটরি। তো কেমন লাগলো আজকের ভিডিও নিশ্চয়ই জানিও।